তাওহীদ একটি গুরুত্বপূর্ণ ইলম, গুরুত্বপূর্ণ জানার বিষয়, যা না জানলে মানুষ ঈমান হারা হয়ে যায়। ইবাদত করলেও সে পরকালে টিকতে পারবে না যদি তার ভেতরে তাওহীদ না থাকে। এই তাওহীদটা তিন ভাগে বিভক্ত, যা আমরা প্রথম পর্যায়ে আলোচনা শুনছি। তা হচ্ছে তাওহীদের রুবুবিয়্যাহ। সময় সাপেক্ষে আলোচনা শুনব তাওহীদ উলুহিয়্যাহ, তারপরে তাওহীদ আসমা ও সিফাত। আসলে তাওহীদের বিস্তার অনেক, যে তাওহীদ শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাওহীদের কথা অনেক জায়গায় উল্লেখ করেছেন, যে তাওহীদ ছাড়া মানুষ ইসলামে টিকতে পারবে না, তাওহীদ ছাড়া মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, তাওহীদ ছাড়া মানুষ জান্নাত হাসিল করতে পারবে না। তাওহীদ যার ভিতরে নেই, সেই প্রকৃত আল্লাহকে চিনবে না। এজন্য আমাদের সে বিষয়ে জানা খুব জরুরি। বলছিলাম যে তাওহীদের ভিতরে আমরা জেনেছিলাম তাগুত, যে তাগুতকে আমরা বর্জন করব অন্তর থেকে, না শুধু মুখে। অন্তর থেকেই তাওহীদের যে হিসাব কিতাব আমাদের অন্তরে আছে, যে তাগুতের হিসাব কিতাব আমাদের আছে, সেটা বের করতে হবে। যেই তাগুতকে আমাদের রগে রগে ঢুকে আছেন, এই জন্যই একটা আয়াতের অনুমান মাপ আমরা করতে পারি না। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই আয়াতের সারমর্ম আল্লাহ কি বললেন বোঝা খুব জটিল, বোঝা খুব কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন অধিকাংশ যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, অধিকাংশ মানুষ যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তারা মুশরিক, এই কথা আল্লাহ কেন বললেন? এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের তরজমা কি? এই আয়াতের আসল রূপ কি? আল্লাহ কি বললেন? এর দ্বারা আমরা কতটুকু জানতে পারলাম যে আল্লাহ বললেন যে যারা ঈমান এনেছে অধিকাংশ মানুষ তারা মুশরিক। যারা আল্লাহকে বিশ্বাস করে, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, তারপরও আবার আল্লাহর সাথে শিরিক করে, তার সাথে অংশীদারি স্থাপন করে। এই আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে আমি কিভাবে বুঝাই যে আসলে কি? এখানে তিনটি ধারা রয়েছে, তার একটি ধারা আমি আপনাদেরকে বলি। বর্তমান জামানায় অধিকাংশ মানুষ তাগুতের সাথে জড়িত। প্রমাণ আজকের আলোচনা বুঝবেন ইনশাআল্লাহ। অধিকাংশ মানুষ ইবাদত ঠিকই করে, আবার শিরকও ঠিকই করে। অধিকাংশ মানুষ যাকাত সিয়াম হজ পালন করে, আবার আল্লাহর সাথে শিরক ঠিকই করে, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন ঠিকই করে, তাগুতের সাথে ঠিকই জড়িত আছে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে বাক্য উচ্চারণ করেছেন সেটা হচ্ছে ফামা ইয়াকফুর বিত্তাগুত। যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করবে, যখন তার অন্তর থেকে, সেই মুখে অন্তরে কাজে বাস্তবায়নে যখন তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করবে, তারপরে বলবে ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতকে আগে বর্জন করতে হবে। লা ইলাহা, আল্লাহর হক নেই জমিনে যারা ছিনিমিনি খেলছেন, আল্লাহর অধিকার নিয়ে যারা এই দুনিয়ার জমিনে ছিনিমিনি খেলছেন, আল্লাহর পাওয়ার, আল্লাহর ক্ষমতা নিয়ে যারা এই দুনিয়াতে ছিনিমিনি খেলছেন, যত গায়রুল্লাহ রয়েছে, যত মাবুদ আকারে ধারণ করে আছে, সমস্ত গায়রুল্লাহকে, সমস্ত এলাকে, সমস্ত মাবুদকে আগে বর্জন করতে হবে। তারপরে বলতে হবে ইল্লাল্লাহ, এক আল্লাহকে গ্রহণ করলাম। এই আয়াতের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছেন। ফামা ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে, তারপরে বলবো ইউমিন বিল্লাহ,
আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই ব্যক্তি ঈমানের শক্ত রশি, শক্ত হাতল সে ধারণ করলো, যা কখনো বিচ্ছিন্ন হবার নয়। আয়াতটি পাবেন বাকারা, সূরা বাকারার ৩ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠায় ২ নম্বর সূরা, সূরাতুল বাকারা আয়াত নম্বর ২৫৬। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন আমরা এক শ্রেণীর মানুষ তাগুতকেও মেনে নিয়েছি, আল্লাহকেও মেনে নিয়েছি? যে না, দুই ধারে পা রাখলে কোনোদিন ঈমান টিকবে না, পরকাল হারিয়ে যাবেন। দেশের বাইরে যদি আপনি যেতে চান তাহলে আপনার পাসপোর্ট করতে হয়, কত কি করতে হয়, তারপরে দেশের বাইরে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নেন, তারপরেও অনেকে যেতে পারেন না। জান্নাতে যেতে হলে, আল্লাহর সাথে দিদার করতে হলে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে, প্রকৃত মাবুদ আল্লাহর সাথে বিচার মাঠে সাক্ষাৎ করতে চাইলে, তাহলে আপনার সর্বপ্রথম কাজ হবে নবী রাসূল, যুগে যুগে নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি প্রত্যেকটি জাতির ভিতরে একটা কথা বলার জন্য। সে কথা কি? আন ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, যত তাগুতি নীতি রয়েছে সবকে বর্জন করবে। তাহলে ইসলামে ঢুকতে হলে আগে পাসপোর্ট করতে হবে। ইসলামে ঢোকার পাসপোর্ট হচ্ছে তাগুতকে বর্জন করে ঢুকতে হবে। যত রকমের মাবুদ রয়েছে সবকিছু ত্যাগ করতে হবে, বাতিল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা তুলে ধরেছেন সূরাতুল হজে। হজে পাবেন ৬২ নম্বর আয়াতে পাবেন, সূরা হজ ২২ নম্বর সূরা ১৭ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর ৬২। খুলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ এই কথাই সত্য, এটাই সত্য কথা যে প্রকৃত সত্য মাবুদ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহই হচ্ছে হক, আল্লাহই হচ্ছে সত্য। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি, আল্লাহকে বাদ দিতে জমিনের উপর যত গায়রুল্লাহর পুজো করো তোমরা, যত গায়রুল্লাহকে ডাকো, যত এলাকে ডাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হুয়াল বাতিল, সমস্ত এলা হচ্ছে বাতিল, সমস্ত এলা হচ্ছে মিথ্যা। একথা কে বলছেন? আল্লাহ বলছেন। সূরা আম্বিয়া খুলে দেখেন, ২৪ নম্বর আয়াতে এসেছেন, ২১ নম্বর আয়াতে এসেছেন, পরস্পরের কয়েকটি আয়াতে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমিত্তাখুযু ইলাহাতাম মিন দুনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা কি ইলাহাতাম ফিল আরদি, তারা কি এই জমিনে এমন মাবুদকে আল্লাহ বানিয়ে নিল, এমন শ্রেণীর মানুষদেরকে মাবুদ বানিয়ে নিল, তারা এই দুনিয়ার জগতে তারা কি পুনরুত্থান করতে পারবে? তারা কি বিচারের মাঠে উপস্থাপন করতে পারবে? তাদের কে আছে এমন যে আবার কিয়ামতের মাঠে উপস্থিত করবে মানুষকে? কে পারে? কেন তারা দুনিয়াতে মাবুদ বানিয়ে নিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্যগুলি কোরআনে উল্লেখ করেছেন। সূরাতুল ইমরানে পাবেন ৬৪ নম্বর আয়াতে, ৩ নম্বর সূরা ৩ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠা ৬৪ নম্বর আয়াত খুলে দেখেন, প্রথম লাইনে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা মিন দুনিল্লাহি বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাআলাও আসুন এবং বলো তোমাদের এবং আমাদের উভয়ের কালেমা কয়টা? একটা। কথা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের এবং আমাদের, তোমরা বলো তোমাদের এবং আমাদের কালেমা এক। কথা এক, কালাম অর্থ কথা। তোমাদের এবং আমাদের কালেমা এক, সেই কথার উপর আমরা এক থাকবো। সেটা কি? আল্লাহ না'বুদা, আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করব না। এই জমিনে, আসমানের নিচে জমিনের উপরে আমরা কারো ইবাদত করব না।
ওয়ালা নুশরিকা বিহি শাইআন, তার সাথে কারো অংশীদার স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং নিজেদের ভিতরে পরস্পরে একে অপরের ভিতরে কাউকে নিজেদের ভিতরে নিজেদেরকে কখনো মাবুদ বানিয়ে নেব না। এই শিক্ষা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপর আল্লাহ বলছেন, এবার বলো ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তারপরে বলো এই কথা যখন তোমাদের ঠিক থাকবে, এই কথাই যাতে তোমরা একমত হবে, তখন বলবে আমরা মুসলিম। তাছাড়া পারবে না। তাহলে এখানে দুইটি মাবুদের উল্লেখ আছে, যেটা দুটি ধারা বোঝা যায়। এক শ্রেণীর মাবুদ হচ্ছে যারা দায়িত্বশীল, যারা আল্লাহর আইন পরিবর্তন করে দায়িত্ব পালন করছে, এরা হচ্ছে মাবুদ, এই জমিনের মাবুদ। আর আরেক শ্রেণীর মাবুদ হচ্ছে ধর্মীয় মাবুদ। এক শ্রেণীর মাবুদ হচ্ছেন শাসনকর্তার ক্ষেত্রে মাবুদ, আরেক শ্রেণীর মাবুদ হচ্ছে ধর্মীয় মাবুদ। দুই শ্রেণীর মাবুদ বড় জটিল এবং কঠিন বর্তমান। এদের থেকে আপনি বেঁচে থাকতে হবে, এদের থেকে আপনি দূরে থাকতে হবে। আসলে তাগুত কি জিনিস আমরা বুঝলাম না। আল্লাহ যে বলছেন, বারবার বলছেন তোমার তাগুতকে বর্জন করো, তাগুতকে ছেড়ে দাও। তাহলে আপনাদেরকে বিস্তারিত না বললে আমরা বুঝতে পারবো না। সেই বিস্তারিত কি আলোচনা বোঝার চেষ্টা করবেন, না বুঝে কথা উল্টিয়ে ধরবেন না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছেন বক্তব্য বুঝবেন, বোঝার পরে আগে দেখবেন যে ইমাম সাহেব কি বলছে, সেই কথা বুঝে সুঝে তারপরে বলবেন যে আপনি হয় ভুল বলেছেন, না হয়তো ঠিক বলেছেন। আপনি বুঝে শুনে কথার উত্তর দিবেন, না বুঝে কথা উল্টিয়ে ধরবেন না। কেননা আমার চিন্তা হচ্ছে, প্রকৃত আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর জন্য মানুষকে আল্লাহর মুখী করা, কথা ঠিক কিনা? অন্য কোনো উদ্দেশ্য নেই। আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি একজন দিনী দায়ী হিসেবে কবুল করে নাও তোমার সন্তুষ্টির জন্য। আপনার আমার কাজ হচ্ছে জান্নাতে যেতে হবে, কথা ঠিক কিনা? কাউকে লক্ষ্য করে বলছি না যে তুমি খারাপ, তোমার দল খারাপ, এ কথা বলছি না। আমি বলছি যে আমরা যারা উপস্থিত আছি, আমাদের ঈমান পরিষ্কার করতে হবে, আমাদের আকীদা ঠিক করতে হবে। আমাদের বিশ্বাসের ভিতরে ঘাটতি থাকলে তাহলে পরকাল হারিয়ে যাবে। ঈমান মজবুত করতে হবে, তাওহীদ পরিপূর্ণ আমাদের বুঝতে হবে। উপলক্ষ হচ্ছে এটাই। এটা ভাবেন না আমরা এমন জাতি, আমরা এমনি এমনি জান্নাতে যেতে চাই। জি না, জান্নাত যেমন সহজ, তার চাইতে জটিল এবং কঠিন জান্নাত পাওয়া। জান্নাত আপনি তখনই টিকবে যখন আপনার বিশ্বাস, আকীদা, তাওহীদ পরিপূর্ণ আপনার ভিতরে থাকবে। আমল যদি কম হয় তারপরও জান্নাত হবে, যদি বিশ্বাস তাওহীদ ঠিক থাকে তারপরও আপনার জান্নাত হবে। যদি বিশ্বাস তাওহীদ ঠিক না থাকে তাহলে আপনার জান্নাত হবে না, যতই আপনি পরেশগারিতা দেখান। এই জন্য ঈমান এবং আকীদা, বিশ্বাস, তাওহীদ আমাদের ঠিক করতে হবে। এই জন্যই কথাগুলো বলছি। তবে যারা করছি, যারা তাওহীদের সাথে জড়িত, তাদের থেকে আমাদের এড়িয়ে চলতে হবে, কথা ঠিক কিনা? তাদের থেকে আমরা দূরে থাকতে হবে। জান্নাত পেতে হলে তার তাগুত বর্জন করতেই হবে, অবধারিত নির্ধারিত তার তাগুত বর্জন করতে হবে। যদি তাগুতের সাথে তার লেনদেন থাকে, চলাফেরা থাকে, ওঠা বসা থাকে, সংযোগ থাকে, তাহলে সে জান্নাত পাবে না, নিশ্চিত থাকুন। ওয়াল্লাহি আল্লাহর কসম, সে জান্নাতে যাবে না। সে যতই তাহাজ্জুদ পড়ুক, যতই সে সালাত পড়ুক, টিকবে না, তার কোনো ইবাদতই টিকবে না। কেননা সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই বলো আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন, হে নবী আপনি বলুন, যারা বলে নিশ্চয়ই আপনি তাদেরকে বলতে বলুন যে আমি আল্লাহ, আমি ছাড়াই জমিনে কোনো দ্বিতীয় কোনো মাবুদ নেই, দ্বিতীয় কোনো আল্লাহ নেই। এই কথা তাদেরকে স্বীকৃতি দিতে বলেন এবং এই কথার উপর তাদেরকে এক থাকতে বলেন। ফা'বুদনি ওয়াহিদনি, একমাত্রই জমিনে এক আল্লাহরই তাওহীদ প্রতিষ্ঠিত হবে, দ্বিতীয় কোনো গায়রুল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হবে না, কথা ঠিক কিনা? এই কথা আল্লাহ বলছেন। যখন ঠিক হবে, এইগুলোর পরিপূর্ণতার ভিতরে চলে আসবে, তারপর আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি, এবার আপনি আপনার রবের স্মরণের জন্য আপনি সালাত আদায় করুন। তাহলে তাওহীদ আগে না সালাত আগে? তাওহীদ আগে। লা ইলাহা ইল্লাল্লাহ আগে।
যার লা ইলাহা ইল্লাল্লাহতে ঘাটতি রয়েছে, শিরিক ঢুকে আছে, তার সালাত টিকবে না, তার নামাজ টিকবে না, তার হজ টিকবে না, সিয়াম টিকবে না। এটাই বলার জন্য আপনাদেরকে আমি বলছি, সেই তাগুত কি জিনিস, সেই তাগুত কি বলেছিলাম সংক্ষিপ্ত সময়ে, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান নিয়ম নীতি ব্যতীত যতগুলো নিয়ম নীতি দেশে চালু আছে, পৃথিবীর জমিনে চালু আছে, সবই তাগুত। আল্লাহর আইন ব্যতীত যত আইন তৈরি করা হয়েছে দেশে, এই জমিনের উপরে, পৃথিবীর ভিতরে, সবই তাগুত। এই তাগুতকেই আল্লাহ তাআলা বর্জন করতে বলেছেন। এই তাগুত